ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেঙ্গল কম্পিউটার টিউটোরিয়াল। আজকে এই এক্সেল ভিডিওটা কিন্তু আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এই এক্সেল ভিডিওতে আমি আজকে শেয়ার করব কয়েকটি দুর্দান্ত এক্সেল শর্টকাট কি, যেগুলো কিন্তু আপনি ব্যবহার করে যে কোনো এক্সেলের জটিল কাজকে কিন্তু খুব সহজেই করে দিতে পারবেন। এবং এই কাজগুলো কিন্তু আপনারা এক্সেলে যখনই দেখবেন কোনো কাজ করেন তাতে কিন্তু এগুলো অ্যাপ্লাই করে থাকেন। তো এই কাজগুলো কিন্তু আপনার কাছে খুব সহজ হয়ে যাবে এবার থেকে, কারণ এই ভিডিওটা আপনি মনোযোগ সহকারে যদি দেখে থাকেন। তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এই ধরনের দুর্দান্ত টিপস অ্যান্ড ট্রিক্স শেখার জন্য এবং নিজেকে এক্সেল এক্সপার্ট করে তোলার জন্য। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তো চলুন আজকে সেই কি ট্রিক্সগুলো রয়েছে তো দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন আমি বর্তমানে একটা এক্সেল শিট এখানে ওপেন করে রেখেছি। তো এক্সেল শিটে আমাদের প্রথম যে ট্রিক্সটা রয়েছে, দেখুন এখানে ধরুন না আপনি কি করবেন, এখানে নাম, সেলস কোয়ান্টিটি এবং কি ডেট এবং সিরিয়াল নম্বর পরপর লেখা রয়েছে। এবার যদি ধরুন না আপনাকে বলা হয় যে এই যে সিরিয়ালগুলো রয়েছে তো এটা ঠিকঠাক ম্যাচ হচ্ছে না, কারণ কি আমি হয়তো চাচ্ছি ফার্স্ট সিরিয়াল নম্বর থাকবে, তারপর থাকবে ডেট, তারপর নেম, তারপর সেলস কোয়ান্টিটি। তো যদি এইভাবে আপনি এটাকে সাজাতে চান তাহলে কলামগুলোকে আপনাকে চেঞ্জ করতে হবে। তো বারবার এগুলো কি করতে হবে, এরকম সিলেক্ট করে করে কাট অ্যান্ড পেস্ট করতে হবে। তো এতে আপনার অনেক সময় চলে যাবে, যদি বেশি ফিল্ড থাকে তো তাহলে তো আরও অনেক সময় চলে যাবে। তো এই কাজটাকে কিন্তু জাস্ট আপনি একটা ক্লিকের মাধ্যমে সহজেই করে নিতে পারবেন, অর্থাৎ কলামগুলোকে আপনার পছন্দ মতো অনুযায়ী কিন্তু পরপর সাজিয়ে নিতে পারবেন। দেখুন কি করা যায়। ফার্স্ট আপনারা কি করবেন, এইভাবে একটা রো ইনসার্ট করে নেবেন, মানে যে জায়গায় আপনার কলামের হেডিংগুলো থাকবে তার উপরে জাস্ট একটা রো ইনসার্ট করে নেবেন। জাস্ট এখানে ক্লিক করে রাইট ক্লিক করে এই ইনসার্ট অপশানে ক্লিক করবেন, তাহলে দেখবেন একটা রো এখানে ইনসার্ট হয়ে যাবে। ওকে, তো এবার আপনি যেভাবে সাজাতে চাইছেন কলামগুলোকে, যেটাকে আপনি ফার্স্ট রাখতে চাইছেন তার উপরে কি করবেন, মার্কিং করবেন। যেমন আমি এটাকে ধরুন না ফার্স্ট আমি রাখতে চাইছি সিরিয়াল নাম্বার, তাহলে আমি এটাকে কি করলাম 1 নম্বর মার্ক দিয়ে মার্কিং করলাম। তারপরে আমি রাখতে চাইছি কি ডেট, তাহলে এটাকে আমি 2 নম্বর দিয়ে মার্কিং করলাম। তারপরে আমার থাকবে নেম, তাহলে এই নেমে গেছে আমি 3 নম্বর দিয়ে মার্কিং করলাম। আর লাস্ট থাকবে সেলস কোয়ান্টিটি, তাহলে এটা আমি মার্কিং করলাম 4 দিয়ে। ওকে, তো আমার এটা পুরো রেডি হয়ে গেছে। তো এরপর আমি কি করব, এবার আমার এখানে টোটাল যত ডেটা রয়েছে সবগুলোকে নিয়ে একসঙ্গে সিলেক্ট করে দিলাম। ওকে, ওই যে আমরা যে মার্কিংটা করছি ওটা সহ। এরপরে আপনারা চলে যাবেন কোথায়, হোম ট্যাবের মধ্যে একটা সেল শর্ট অ্যান্ড ফিল্টার দেখতে পাচ্ছেন। এই শর্ট অ্যান্ড ফিল্টারের মধ্যে দেখবেন কাস্টম শর্ট বলে একটা অপশন রয়েছে। তো এই কাস্টম শর্টে ক্লিক করবেন, তাহলে কি হবে, এখানে আপনার কাছে কি হবে, একটা পেজ এখানে ওপেন হবে। এখান থেকে আপনারা এই যে অপশন উপরে রয়েছে না, এই অপশানে ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পর এখানে এই যে শর্ট লেফট টু রাইট এই অপশানটায় টিক মার্ক করবেন, শর্ট লেফট টু রাইট, তারপর ওকে করবেন। তারপর এখানে শর্ট বাই অপশান রয়েছে, এখান থেকে আপনি কি করবেন, রো 1টাকে সিলেক্ট করবেন। ওকে, আর এই যে অর্ডার রয়েছে, অর্ডারে আপনি কি করবেন, এখানে স্মলেস্ট টু লার্জেস্ট। ওকে, মানে যেহেতু আমি 1 2 3 4 করে সাজিয়ে যাচ্ছি তাই জন্য আমি কি করলাম, স্মলেস্ট টু লার্জেস্ট অপশানটা এখান থেকে এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে এখানে সিলেক্ট করলাম। এরপরে আপনি কি করবেন, জাস্ট ওকে অপশানে ক্লিক করুন। দেখুন ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন, দেখুন আপনার প্রথমে সিরিয়াল নাম্বার চলে এসেছে, তারপরে আপনার ডেট, তারপর নেম, তারপর সেলস কোয়ান্টিটি। তো এইভাবে কিন্তু আপনারা সহজেই এই কলামগুলোকে আপনি সহজেই রিঅ্যারেঞ্জ করতে পারবেন। এর জন্য কাট পেস্ট করার আর কোনো প্রয়োজনই নেই। এইভাবে সহজেই কিন্তু আপনি আপনার পছন্দ মতো কলামগুলোকে খুব সহজেই সাজিয়ে নিতে পারবেন। তো আশা করি এই ট্রিক্সটা কিন্তু আপনাদের ডেটা এন্ট্রির কাজের জন্য খুবই হেল্প করবে এক্সেলে। তো এবার আমরা নেক্সট 2 নম্বর ট্রিক্সটা দেখে নেব। তো 2 নম্বর ট্রিক্সের কি রয়েছে, ধরুন না আপনাকে এখানে টাইপ করতে দেওয়া আছে যে এমপ্লয়ি নাম লিখতে বলা হয়েছে, তারপরে এমপ্লয়ি আইডি, তারপরে হচ্ছে এখানে সিটি তার এবং সে কোন ডিপার্টমেন্টে কাজ করে সেটা লিখছে বলা হয়েছে। তো আপনি কি করবেন, নর্মালি এর নিচে থাকা সেলে ক্লিক করবেন। ধরুন আমি এখানে একটা এমপ্লয়ির নাম লিখছি, এইভাবে আপনি নিশ্চয়ই টাইপ করবেন। তারপরে এখানে কি করবেন, এমপ্লয়ি আইডিটা তার লিখবেন। ধরুন আমি এখানে যে এক্সাম্পল হিসেবে একটা আইডি লিখলাম, এরপর তার সিটিটা লিখবেন। তো এইভাবে যদি আপনি লিখতে থাকেন তাহলে দেখবেন আপনার অনেক সময় চলে যাবে। তো এইভাবে যদি আপনি পরপর টাইপ করতে থাকেন সেটাকে আপনাকে একটা বোরিং জব মনে হবে। তো এটাকে আপনি স্মার্ট ট্রিক্সের মাধ্যমে সহজেই কিন্তু টাইপটা করে নিতে পারেন। দেখুন কিভাবে করা যায়। এরপর ডিপার্টমেন্টে ক্লিক করে ডিপার্টমেন্ট লিখতে হবে। তো এগুলো না করে আমি এগুলো কি করলাম, আগে এখান থেকে ডিলিট করে দিচ্ছি যা ডেটা আছে। এবার আপনি কি করবেন, এটাকে সহজেই আপনি কীভাবে টাইপটা করবেন, এর জন্য আপনি প্রথমে যে ফিল্ডগুলো রয়েছে আপনার টেবিলে, তো সেই ফিল্ডগুলোকে আগে একসঙ্গে সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করা হয়ে গেল। এরপর আপনারা কি করবেন, কিবোর্ড থেকে অল্ট ডি এবং ও প্রেস করুন। অল্ট ডি আর ও একসঙ্গে প্রেস করবেন, তাহলে দেখবেন এরকম প্রেস করলে এরকম একটা মেসেজ আসবে আপনার কাছে। এখানে আপনি কি করবেন, জাস্ট ওকে অপশানে ক্লিক করে দেবেন। দেখুন ওকে অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা জাস্ট ফর্মের অপশন চলে আসবে। এবার আপনি এই ফর্মের মধ্যে ডেটা এন্ট্রি করুন, তাহলে আপনার সুবিধা হবে এখানে এন্ট্রি করতে। ধরুন আমি এমপ্লয়ি নেম লিখলাম, ওকে আমি লিখলাম আকাশ মাইতি। এবার আমি ধরুন নিচে এমপ্লয়ি আইডিতে আসবো, তাহলে আপনি ট্যাব প্রেস করবেন, চলে আসবে এখানে। তারপর আমি ধরুন এখানে লিখবো আপনার আইডিটা লিখলেন, এরপরে হয়তো ট্যাব প্রেস করবেন, আবার এখানে সিটিটা লিখবেন, লিখলাম। এরপর আমি হয়তো ডিপার্টমেন্টে গেলাম, এখানে ডিপার্টমেন্টে লিখলাম, হয়তো ডিপার্টমেন্টে আমি লিখলাম। ওকে, তো ডিপার্টমেন্ট লিখলাম। এখান থেকে দেখুন আপনি যা এই নিউ অপশানে ক্লিক করবেন
তো সঙ্গে সঙ্গে দেখবেন এই ডেটাটা অটোমেটিক কিন্তু দেখুন আপনার কলাম ওয়াইজ ম্যাচ করে কিন্তু ডেটাটা বসে গেছে এবং এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আবার আপনি এইভাবে কিন্তু নেক্সট ডেটা নেক্সট ডেটা আপনি এখান থেকে কিন্তু টাইপ করতে পারবেন। ঠিক আছে, দেখুন আমি এটা টাইপ করলাম, আবার এমপ্লয়ি আইডি দিলাম, দেখুন আর একটা লিখলাম, এবার আমি নিউতে ক্লিক করলাম, দেখুন পরপর আবার এইভাবে বসে যাচ্ছে। তাহলে আপনার কি হয়, ডেটা এন্ট্রিটা অনেকখানি সুবিধা হয়ে যাবে। তো এই ছিল আমার 2 নম্বর টিক্স। এবার নেক্সট অর্থাৎ 3 নম্বর টিক্সটা দেখে নেবো। এটা কিন্তু আপনারা প্রতিনিয়ত দেখবেন এক্সেলে কাজের জন্য আপনাকে প্রতিনিয়ত কিন্তু এটা ব্যবহার করতে হয়। দেখুন এখানে ধরুন না আমি এখানে কিছু নেম লিখে রেখেছি, মানে নেম, সেলস কোয়ান্টিটি, ডেট এবং সিরিয়াল নম্বর দেওয়া রয়েছে। বাই ডিফল্ট দেখবেন আপনারা যদি এক্সেলে কোনো ডেটাকে এইভাবে নর্মাল মোডে থাকে, যদি আপনি প্রিন্ট করতে যান, দেখতে পাচ্ছেন এই যে প্রিন্ট মোডে আমি এখন ওপেন করে রেখেছি। তো প্রিন্টে গেলে দেখতে পাবেন, দেখুন এখানে আপনার এক্সেলে যে সেল বর্ডারটা থাকে সেটা কিন্তু এখানে আসে না প্রিন্ট করার সময়। ডেটা রয়েছে, ডেটার যদি মানে সাইডগুলোতে আপনি যে বর্ডার দিতে চান, মানে ডেটা আপনার যতটা সেকশনে রয়েছে সেইগুলো যদি আপনি এখান থেকে তার আউটসাইড যদি বর্ডারটা দিতে চান, এটা কিন্তু আউটসাইড বর্ডার, ওয়ার্ড বর্ডার নয়। তো আউটসাইড যদি বর্ডার দিতে চান তাহলে আপনি কি করবেন, এখান থেকে সিলেক্ট করে আপনাকে এই বর্ডার সেকশন থেকে এখানে বর্ডার দিতে হয়। তো এটা না করে আপনি কি করবেন, ডেটাটা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং 7 অর্থাৎ অ্যান্ড চিহ্নটা আপনাকে প্রেস করতে হবে। তো আপনি এখান থেকে 7টা প্রেস করে দিন, তাহলে দেখুন এই যে ডেটাগুলো আপনি দেখতে পাচ্ছেন, ডেটা কিন্তু আউটসাইডে একটা বর্ডার হয়ে গেছে। আপনি আমাকে এখানে প্রিন্ট মোডে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন প্রিন্টে গেলেই দেখতে পাচ্ছেন, দেখুন ডেটার আউটসাইডে কিন্তু একটা খুব সুন্দর বর্ডার চলে এসেছে এবং শর্টকাট কিটে আপনি এইভাবে ডেটার আউটসাইডে বর্ডার দিতে পারবেন। এবার যদি মনে হয় এই বর্ডারগুলো আপনি তুলে দিতে চাইছেন, যে বর্ডারগুলো রাখতে চাইছেন না, বর্ডারগুলো তুলে দেওয়ার জন্য কি করবেন, একইভাবে কিবোর্ড থেকে কি করবেন, কন্ট্রোল শিফট এবং এখান থেকে আন্ডারস্কোরটা প্রেস করুন। দেখুন আন্ডারস্কোর প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বর্ডার উঠে গেছে। আপনাকে আমি প্রিন্ট মোডে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনি প্রিন্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন, দেখুন বর্ডারটা চলে গেছে। এইভাবে কিন্তু আপনি সহজেই ডেটার সাইডে আউটসাইড বর্ডারটা দিতে পারবেন এবং ডেটাকে আউটসাইড বর্ডারটাকে কিন্তু আপনি খুব সহজেই ডেটা থেকে কিন্তু ইরেজ করতে পারবেন। তো আশা করি এই টিপসগুলো আপনাদের অনেকখানি হেল্প করবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং যদি আপনি নতুন চ্যানেলের দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের দুর্দান্ত টিপস অ্যান্ড ট্রিক্স শেখার জন্য। ধন্যবাদ।